আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওয়া গতদিন আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মেশন শিখছিলাম বাই এলিমিনেটিং আরবিটারি ফাংশন। গতদিন শিখেছিলাম যে একটা রিলেশনে যদি একটা আরবিটারি ফাংশন থাকে তাহলে কিভাবে সেখান থেকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ফর্ম করতে হবে। আজকে শিখবো যে যদি একটা রিলেশনে দুটো আরবিটারি ফাংশন থাকে, যদি দুটো আরবিটারি ফাংশন থাকে তাহলে সেইখান থেকে আমরা কি করে আরবিটারি ফাংশনগুলোকে এলিমিনেট করে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করবো, এই জিনিসটা শিখবো। ঠিক আছে, তাহলে একটা প্রবলেম নিয়ে ডিসকাস করবো। নেক্সট একটা প্রবলেম লাগবে। So find the partial differential equation by eliminating the arbitrary functions f x plus at and f x minus at from y equal to f of x minus at plus capital F of x plus at, comma দিয়ে লেখো y being dependent variable, এখানে দুটো আরবিটারি ফাংশন আছে। দেখো, একটা আরবিটারি ফাংশন স্মল এফ যেটা ফাংশন অফ এক্স মাইনাস এটি, আর আরেকটা ফাংশন আছে আরবিটারি ফাংশন ক্যাপিটাল যেটা হচ্ছে আর ফাংশন এক্স, মানে এটা এক্স প্লাস এটির যে কোনো ফাংশন, আর এটা হচ্ছে এক্স মাইনাস এটির যে কোনো ফাংশন, আরবিটারি ফাংশন বলা হচ্ছে এটাকে। তাহলে এই দুটো ফাংশনকে এলিমিনেট করব, দুটো ফাংশনকে যখন এলিমিনেট করব দিয়ে এর ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বের করবো। আচ্ছা, প্রথমে দেখো যে যখন একটা আরবিটারি ফাংশন থাকবে তার ডিগ্রিটা সাধারণত 1 হয়, আর যদি দুটো আরবিটারি ফাংশন থাকবে ডিগ্রিটা সাধারণত 2 হবে। ঠিক আছে, তাহলে সলিউশনটাতে আসছি আমি। সলিউশন, the given equation is y equal to this, এটাকে 1 নম্বর দাও। তাহলে অর্ডার 2 মানে দুবার ডেরিভেটিভ করতে হবে। প্রথমে পি কিউ বের করবো, তারপরে আর টি বা এস বের করবো। ঠিক আছে, পি কিউ মানে হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। ঠিক আছে, তাহলে ডেল ওয়াই এখানে পি লিখছি না, কারণ পি দিয়ে আমরা সাধারণত ডেল জেড বাই ডেল এক্সটাকে পি বলি, এটাকে ডেল ওয়াই বাই ডেল এক্স লিখছি। ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু এক্স এর রেসপেক্টে এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করবো। এক্স এর রেসপেক্টে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েট করা হয় তাহলে কি আসবে, এফ ড্যাশ এক্স মাইনাস এটি, এফ ড্যাশ এক্স মাইনাস এটি, আর ভিতরেরটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 1 হবে, প্লাস ক্যাপিটাল এফ ড্যাশ এক্স প্লাস এটি, এই ভিতরটাকে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করলে 1 হবে। দ্যাট ইজ, এইটা আমি 2 নম্বর দিচ্ছি। আর ডেল ওয়াই বাই ডেল টি ক্যালকুলেট করছি। ডেল ওয়াই বাই ডেল টি এটা ইকুয়াল টু কত হবে, ডেল ওয়াই বাই ডেল টি সমান হচ্ছে এটাকে আবার টি এর রেসপেক্টে, তাহলে এফ ড্যাশ এক্স মাইনাস এটি দিয়ে ভিতরের ফাংশনটাকে আবার টি এর রেসপেক্টে করবো, মাইনাস এ প্লাস এফ ড্যাশ এক্স প্লাস এটি, যে ভিতরটাকে টি এর রেসপেক্টে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে এ আসবে। এটাকে 3 নম্বর দিচ্ছি। আচ্ছা, এখন এটা যদি আবার ডিফারেন্সিয়েট করা হয় এক্স এর রেসপেক্টে, তাহলে যেহেতু দুটো আরবিটারি ফাংশন আছে তাহলে সাধারণত এর অর্ডারটা 2 হবে, দুবার ডেরিভেটিভ করবো। ঠিক আছে, তাহলে ডেল টু ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার ইকুয়াল টু আবার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, তাহলে এফ ডবল ড্যাশ এক্স মাইনাস এটি, এফ ডবল ড্যাশ এক্স প্লাস এটি, ভিতরে ডেরিভেটিভগুলো 1 হবে, এটাকে নাম্বার দিচ্ছি 4 নম্বর।
আর ওয়াই ডেল ওয়াই বাই ডেল টিকে আবার টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো। ডেল টু ওয়াই ডেল টি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস মাইনাস প্লাস হবে এই স্কোয়ার এফ ডবল ড্যাশ এক্স মাইনাস এটি প্লাস এই স্কোয়ার এফ ডবল ড্যাশ এক্স প্লাস এটি। এটা আমি 5 নম্বর দিলাম। আর একটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয় ডেল টু ওয়াই বাই ডেল এক্স ডেল টি। ঠিক আছে, আমি এটা দিয়ে আমি এলিমিনেট করার চেষ্টা করবো, যদি না হয় তখন পরের ডেরিভেটিভ আবার করবো। তাহলে এখানে দেখো যে এই গুণটা, এটাকে যদি আমি গুণ করি এভাবে, 4 নম্বরকে এই স্কোয়ার দিয়ে গুণ করলাম, 4 নম্বরকে এই স্কোয়ার দিয়ে যদি গুণ করে সাবট্রাক্ট যদি করা হয়, দিস মাইনাস দিস সাবট্রাক্ট যদি করা হয়, তাহলে 0 হয়ে যাবে ডান দিকে। তাহলে এই স্কোয়ার del 2y from 2 and 3 from 4 and 5 from 4 and 5 we have কি পাওয়া যাবে, এটাকে আমি এই স্কোয়ার দিয়ে গুণ করছি। ঠিক আছে, এই স্কোয়ার দিয়ে গুণ করে এটা থেকে বাদ 4 থেকে 5টা বাদ দেবো, তাহলে দুটো সমান হয়েছে, ডান দিকটা 0 হয়ে যাবে। তাহলে এই স্কোয়ার del 2y by del x স্কোয়ার মাইনাস del 2y by del t square equal to 0. This is the required equation. Required তাহলে এইভাবে দুটো ফাংশন যদি থাকে, দুটো ফাংশনকে এলিমিনেট করব। অ্যাকচুয়ালি এইখানে যেটা আছে 1 2 3 4 5, এই 1 2 3 4 5 বা এই 1 নম্বর থেকে এফ আর স্মল এফ আর ক্যাপিটাল এফ এলিমিনেট করব উইথ দ্য হেল্প অফ দ্য ইকুয়েশন 2 3 4 অ্যান্ড 5। 2 3 4 অ্যান্ড 5 এইগুলোর সাহায্যে যদি এখান থেকে এই দুটো আরবিটারি ফাংশনকে এলিমিনেট করা না যায়, তাহলে আর একটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে, কোনটা del 2y বাই del x del t, এইটা ইউজ করতে পারি। তাহলে আমার এখানে যেহেতু হয়ে গেল, আর আমি ফার্দার ডেরিভেটিভে যাচ্ছি না। তাহলে এটা হচ্ছে রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। নেক্সট প্রবলেম দেখো। তাহলে eliminate the function, the arbitrary function, arbitrary functions phi x and phi x and psi y from z equal to y phi x plus x psi y আচ্ছা, তাহলে এখানে দুটো আরবিটারি ফাংশন আছে। ঠিক আছে, তাহলে এই দুটো আরবিটারি ফাংশনের হচ্ছে প্রথমে সলিউশনটা লিখছি। সলিউশন
দ্য ইকুয়েশন ইজ, এখানে কিছু উল্লেখ নাই, মানে এক্স ওয়াই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর জেড হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে। আচ্ছা তাহলে এটা কি হচ্ছে, দুটো আরবিটারি ফাংশন আছে তাই তো, তাহলে দুটো আরবিটারি ফাংশন মানে এর অর্ডার কত হওয়া উচিত, 2, ঠিক আছে। এখানে কিন্তু মাথায় রাখবো যে তোমরা আগেও একটা কিছু প্রশ্ন করেছো, আগে যখন আরবিটারি কনস্ট্যান্ট এলিমিনেট করেছিলাম, আরবিটারি কনস্ট্যান্ট যখন এলিমিনেট করা হয়েছিল দুটো, যদি দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর দুটো থাকে প্যারামিটার, আরবিটারি প্যারামিটার বা আরবিটারি কনস্ট্যান্ট, তখন এর ডিগ্রিটা কত বলেছিলাম, 2 বলেছিলাম, ঠিক আছে। ডিগ্রিটা হচ্ছে 1, ইউনিক হবে সেটা। আর যদি আরবিটারি কনস্ট্যান্টের সংখ্যা যদি এর থেকে বেশি হয়, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থেকে বেশি হয়, তাহলে এর অর্ডারটা ইউজুয়ালি 1 থেকে বড় হবে, ঠিক আছে। এটা 1 থেকে বড় হবে এটা কিন্তু কনফার্ম না, ঠিক আছে। 1 থেকে বড় হতে পারে, নাও হতে পারে। যে একটা দেখা গেল যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স ওয়াই আছে আর আরবিটারি কনস্ট্যান্ট এ বি সি ডি আছে 4টে, যে দেখা গেল তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করতে গিয়ে দেখা গেলো যে এর অর্ডারটা একই থেকে গেল, ঠিক আছে। তাহলে সাধারণত এখানে ইউজুয়ালি কথাটা বলা হয় যে যদি প্যারামিটারের সংখ্যাটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থেকে বড় হয় তাহলে এই অর্ডারটা ইউজুয়ালি 1 থেকে বড় হয়। অর্ডারটা 1 থেকে বড় হবে এটা কনফার্মলি বলা যাবে না, বা এর নেসেসিটিও নেই, ঠিক আছে। এখানেও তাই, যে যদি দুটো, যেহেতু দুটো আরবিটারি ফাংশন আছে, তাহলে ইউজুয়ালি এর অর্ডারটা হওয়া উচিত কত, 2, ঠিক আছে। 2 নাও হতে পারে, কিন্তু 2 এর কমেও হয়ে যেতে পারে। তাহলে প্রথমে আমি ডেরিভেটিভ করব এটাকে, কত হচ্ছে ফ্রম 1, এটা পি ইকুয়াল টু ডেল এক্স ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল টু এক্স এর রেসপেক্টে পার্সিয়াল ডিফারেন্সিয়েট করছি। তাহলে এইটাকে ডেরিভেটিভ হবে শুধু ফাই ডাস্ট ওয়াই ইন্টু ফাই ডাস্ট এক্স, আর এটাকে এক্স এর রেসপেক্টে 1 ইন্টু এটা ওয়াই এর ফাংশন আছে। তাহলে পি এর মান এটা পেলাম, এটাকে 2 নম্বর দিলাম, ঠিক আছে। তারপরে কিউ এর মান, কিউ এর মান হচ্ছে ডেল জেড বাই ডেল ওয়াই, ওয়াই এর রেসপেক্টে যদি করি তাহলে ফাই এক্স প্লাস এক্স ইন্টু এইটার ডেরিভেটিভ হবে ফাই ড্যাশ ওয়াই, এটা 3 নম্বর। দুটো প্যারামিটার যেহেতু আছে, তাহলে আমরা পি পি কিউ আর এস টি এই 5টে কোয়ান্টিটি প্রথমে বের করব, ঠিক আছে। কিন্তু 5টা কোয়ান্টিটি যে কাজে লাগবে এলিমিনেট করতে, এটা নাও হতে পারে, দেখা গেল যে এই দুটোতেও এলিমিনেট হয়ে গেল। আমি তাহলে এখানে দেখো অ্যাকচুয়ালি যদি এটা ডিফারেন্সিয়েট করা হয় তাহলে আর আর মানে হচ্ছে ডেল টু জেড বাই ডেল এক্স স্কোয়ার, এটাকে আবার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হবে ওয়াই ইন্টু ফাই ডবল ড্যাশ এক্স, আর টি এর মান হচ্ছে এটাকে আবার ওয়াই এর রেসপেক্টে করবো, তাহলে এক্স ইন্টু ফাই ডবল ড্যাশ ওয়াই, আর এস এর মান হচ্ছে এটাকে আবার কি করছি, তোমার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো। তাহলে এক্স এর রেসপেক্টে ডিফারেন্স করলে হচ্ছে ফাই ড্যাশ এক্স প্লাস ফাই ড্যাশ ওয়াই, এই ইকুয়েশনগুলো পাওয়া যাবে। দুটো যদি আরবিটারি কনস্ট্যান্ট থাকে সাধারণত এই পি কিউ আর এস টি এইগুলো দিয়ে কি হবে, এই যে এখানে আরবিটারি ফাংশন আছে, এই ফাই আর সাইকে এলিমিনেট করতে হবে উইথ দ্য হেল্প অফ দিজ 5 ইকুয়েশন, এই 3টে আর এই দুটো। আচ্ছা এখন এলিমিনেট করতে গিয়ে দেখা গেল যে এইগুলো আদৌ প্রয়োজন হলো না, এটা এরকম হতে পারে যে আরবিটারি ফাংশন দুটো আছে মানে এর অবশ্যই অর্ডার 2 হবে, এটা কিন্তু কনফার্ম না, ঠিক আছে। 2 এর সাধারণত 1-এর বেশি হয়, এর অর্ডারটা 1-এর থেকে সাধারণত বেশি হয়, নাও হতে পারে। তাহলে এইখানে দেখো এইখান থেকে 2 নম্বর থেকে পি এর মান কত, আচ্ছা এটাকে আমি গুণ করছি, তোমার এটাকে এক্স দিয়ে গুণ করছি, এটাকে এক্স দিয়ে গুণ করছি আর এটাকে ওয়াই দিয়ে গুণ করছি, এলিমিনেট করছি। দেখো এটাকে এক্স দিয়ে গুণ করছি আর এটাকে ওয়াই দিয়ে, মানে পি এক্স দিয়ে আমি কি করব, এক্স দিয়ে গুণ করে এটা যদি, আচ্ছা এইভাবে আমি করছি, এখানে এখান থেকে সাই ড্যাশ এক্স সাই ড্যাশ সাই ড্যাশ
আচ্ছা এটাকে ঠিকই আছে, এটাকে আমি গুণ করছি এক্স দিয়ে, আহ, এটাকে গুণ করছি এক্স দিয়ে, আর এটাকে গুণ করছি ওয়াই দিয়ে। ঠিক আছে, এক্স দিয়ে আর ওয়াই দিয়ে যদি গুণ করি তাহলে দিয়ে দিয়ে যদি অ্যাড করি তাহলে কি পাওয়া যাবে? অ্যাড করলে পাওয়া যাবে তোমার পিএক্স, পিএক্স প্লাস কিউ ওয়াই ইকাল টু এক্স দিয়ে গুণ করছি এটাকে ওয়াই দিয়ে, এক্স দিয়ে গুণ করলে হচ্ছে এটা ওয়াই দিয়ে, ওয়াই ইন্টু ফাই এক্স প্লাস এক্স ইন্টু সাই ওয়াই, আর এটাকে গুণ করছি এক্স দিয়ে এটাকে ওয়াই দিয়ে, তাহলে হচ্ছে এক্স ওয়াই কমন চলে যাবে, এক্স ওয়াই ফাই ড্যাস্ট এক্স প্লাস প্লাস সাই ড্যাস্ট ওয়াই, এটা আসবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো দুবার ডেরিভেটিভ করে কি দাঁড়ালো, দুবার ডেরিভেটিভ করার পরে এই মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, জেড বসিয়ে দিলাম, কিন্তু এই ভ্যালুটা থেকে গেল আবার ফাই, ফাই ড্যাশ আর সাই ড্যাশ, ফাই আর সাই ফাংশনটা কিন্তু এলিমিনেট হলো না। ওই জন্য ইউজুয়ালি কথাটা বলা যে সাধারণত এর অর্ডারটা এক থেকে বেশি হয়, একবার ডেরিভেটিভ করে সাধারণত এলিমিনেট করাটা যায় না বলে ইউজুয়ালি আমরা বলি ইউজুয়ালি এর অর্ডারটা এক থেকে বেশি হবে। আচ্ছা এবার এস আমি ক্যালকুলেট করবো, তাহলে এখানে দেখো আমি এটা আলাদা করে ক্যালকুলেট দিই কোনগুলো কাজে লাগতে পারে এখানে, তাহলে এইটা কাজে লাগছে না, এইটা কাজে লাগছে, হাই ড্যাশ প্লাস হাই ড্যাশ এস, এস মানে হচ্ছে ডেল টু জেড বাই ডেল এক্স ডেল ওয়াই। ঠিক আছে, তাহলে আমি এসটা এখানে ক্যালকুলেট করে নেবো, তাহলে এখানে লিখে নিলাম এস ইকুয়াল টু ডেল টু জেড বাই ডেল এক্স ডেল ওয়াই। ঠিক আছে, এটাকে আবার এই ইকুয়েশনটাকে আবার ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটা হচ্ছে ফাই ড্যাশ এক্স প্লাস ফাই ড্যাশ ওয়াই, এইটাকে আমি নাম্বারিং করলাম 4 নম্বর দিলাম। বোঝা গেল কিভাবে এলিমিনেট করতে গেলে কোন কোনগুলো দরকার হচ্ছে, এখানে কিন্তু ফার্স্ট ডিগ্রি করা গেল না আর কি, এলিমিনেট করতে গেলে এইটার থেকেই যাচ্ছে, ওই জন্য এখান থেকে তাহলে এবার আমি লিখলাম 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু ওয়াই, এটা ইমপ্লাই করছে দিস ইকুয়াল টু, এটার মানে এবার 1 নম্বর থেকে বসাচ্ছি জেড প্লাস এক্স ওয়াই ইন্টু, এইটার মান 4 নম্বর থেকে বসাচ্ছি, 4 নম্বর থেকে কত আছে এস, তাহলে এইটাই হয়ে গেল এই পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, মানে পি এক্স প্লাস কিউ ওয়াই মাইনাস এক্স ওয়াই এস ইকুয়াল টু জেড, দিস ইজ দ্য রিকোয়ার্ড পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দিস ইজ দ্য রিকোয়ার্ড পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এভাবে আমরা এলিমিনেট করব। আচ্ছা নেক্সট প্রবলেম দেখো, next problem, eliminate the arbitrary functions f x y and g x by y from z equal to fx y plus g of x by y, এই ইকুয়েশনটা থেকে এই দুটো আরবিটারি ফাংশন আছে, দুটো আরবিটারি ফাংশন এফ আর জি, এই দুটো ফাংশনকে এলিমিনেট করব। আচ্ছা তাহলে আগের মতোই করছি, তাহলে এটা মাথায় রাখবো যে সাধারণত এর অর্ডারটা একের বেশি হবে, তাহলে
একের বেশি অর্ডার মানে 2। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি কি আছে, একটা আর আছে, এস আছে, টি। আর মানে হচ্ছে ডেল টু জেড বাই ডেল এক্স স্কোয়ার, আর আর টি হচ্ছে ডেল টু জেড বাই ডেল ওয়াই স্কোয়ার, আর এস হচ্ছে ডেল টু জেড বাই ডেল এক্স ডেল ওয়াই। ঠিক আছে, তাহলে দ্য গিভেন ইকুয়েশন ইজ, সলিউশনটা দেখো, দ্য গিভেন ইকুয়েশন ইজ জেড ইকুয়াল টু দিস। আচ্ছা, আমি প্রথমে পি এর মান বের করছি। তাহলে পি সমান, দেয়ারফর পি ইকুয়াল টু পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এটা ডেরিভেটিভ হবে, এটা এফ ড্যাশ এক্স ওয়াই, ভিতরেরটাকে আবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো ইন্টু ওয়াই, প্লাস এইটা ডেরিভেটিভ করবো, তাহলে জি ড্যাশ এক্স বাই ওয়াই, ভিতরেরটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো। তাহলে এটা হচ্ছে তোমার 2 নম্বর। তাহলে চোখ বন্ধ করে পি আর কিউ আমার লাগবেই, ঠিক আছে। তারপরে আর এস টি এইগুলো কাজে লাগাবো আমি। তাহলে কিউ সমান হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েট করবো ওয়াই রেসপেক্টে, তাহলে এফ ড্যাশ এক্স ওয়াই ইন্টু এক্স, ভিতরেরটাকে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম, প্লাস কত হচ্ছে এক্স জি ড্যাশ প্লাস জি ড্যাশ এক্স বাই ওয়াই, আর ভিতরটাকে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে মাইনাস এক্স বাই ওয়াই স্কোয়ার, এটাকে 3 নম্বর দিলাম। আর আর বের করছি, আর আর ইকুয়াল টু হচ্ছে এটাকে আবার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, তাহলে এফ ড্যাশ এফ ডবল ড্যাশ এক্স ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জি ডবল ড্যাশ এক্স বাই ওয়াই ইন্টু 1 বাই ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে 4 নম্বর। আর টি ইকুয়াল টু হচ্ছে এটাকে ডেল ওয়াই বাই ডেল টু জেড বাই ডেল ওয়াই স্কোয়ার, তাহলে ডেল টু ওয়াই বাই ডেল টু জেড বাই ডেল ওয়াইকে আবার ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো এটাকে, তাহলে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে এফ ড্যাশ ডবল ড্যাশ এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস কত হচ্ছে জি ডবল ড্যাশ এক্স বাই ওয়াই ইন্টু এইটাকে ডেরিভেটিভ করবো, এটা ডেরিভেটিভ করলে হচ্ছে ওয়াই রেসপেক্ট, এই ভিতরেরটাকে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, তাহলে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে মাইনাস এক্স বাই ওয়াই স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার 4, এটা 5 নম্বর দিলাম। আচ্ছা, এইগুলো দিয়ে আমি এলিমিনেট করার চেষ্টা করবো। 1 নম্বর থেকে ফাই আর জি, এফ আর জি এলিমিনেট করব এই 4টে দিয়ে, যদি না হয় তখন আমি আবার এসটাকে কাজে লাগাবো। তাহলে এখানে গ্যাপ দিয়ে রাখলাম যে এসটা আসলে আমি এসটা ঢুকিয়ে দেবো। আচ্ছা, তাহলে প্রথমে এইটা থেকে দেখো যে এক্স স্কোয়ার আর মাইনাস, মানে এইরকম যদি করি যে এইটাকে গুণ করছি এক্স স্কোয়ার দিয়ে আর এটাকে গুণ করছে ওয়াই স্কোয়ার দিয়ে, ঠিক আছে। তাহলে দিয়ে সাবট্রাক্ট করছি, মানে 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5 ইন্টু ওয়াই স্কোয়ার, এটা কি রেজাল্ট দিচ্ছে? এই রেজাল্টটা দেবে এক্স স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার টি ইকুয়াল টু কত হবে, এক্স স্কোয়ার দিয়ে গুণ করছি, তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কেটে গেল এই টার্মটা কেটে গেল, আর এটাকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করছি, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর এটাকে ওয়াই স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তাহলে দুবার আসছে, এটা দুবার আসলে হচ্ছে মাইনাস করছি, সরি না, এক্স স্কোয়ার এটাকে গুণ করছি এক্স স্কোয়ার দিয়ে, ভিতরেরটাকে ডিফারেন্স, ও এখানে একটা গন্ডগোল হয়েছে, এটা একটু ভুল হয়েছে, এই 4 নম্বরটা ডিফারেন্সিয়েট করা ভুল হয়েছে। 4 নম্বরটা কি করলাম, এটাকে ওয়াই রেসপেক্টে করলাম, এটা হলো এটাকে ওয়াই রেসপেক্টে করলাম প্রথমে, মানে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে, তাহলে এটাকে ওয়াই রেসপেক্টে যদি গুণ ডিফারেন্সিয়েট করি তাহলে এইটা হবে, তার সঙ্গে গুণ থাকবে, এরকম করছি, মানে এটাকে ঠিক করে লিখছি, এটাকে ডিফারেন্সিয়েট করব, তাহলে হচ্ছে জি ডবল ড্যাশ এক্স বাই ওয়াই দিয়ে ভিতরেরটাকে ডিফারেন্সিয়েট করব, তাহলে এক্স বাই মাইনাস এক্স বাই ওয়াই স্কোয়ার, তার মানে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে এক্স বাই ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার 4, তারপরে মাইনাস এইটা থেকে যাবে, প্লাস জি ড্যাশ এক্স বাই ওয়াই এটা থাকবে, ইন্টু এটাকে গুণ করবো কত দিয়ে, এটাকে গুণ করবো আমি এটা ডিফারেন্সিয়েট করবো ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস হলে হচ্ছে তোমার
2x/y³ এইটা হচ্ছে 5 নম্বর। এবার এটাকে আমি y² দিয়ে গুণ করব, দিয়ে এটাকে x², এটাকে y² দিয়ে গুণ করে সাবট্রাক্ট করবো। তাহলে কোন টার্মটা কাটছে দেখো তো, যদি এটা x² দিয়ে গুণ করি, এই দুটো দেখো এই সব টার্মগুলো কেটে যাবে, সাবট্রাক্ট করার সময় এই সব টার্মগুলো কেটে যাবে, শুধু থাকবে এই টার্মটা থাকবে। ঠিক আছে, তাহলে মাইনাস 2x/y³ ইন্টু g'(x/y)। আচ্ছা, জি ড্যাশটা থেকে গেল, কিন্তু মানে একটা ফাংশন এলিমিনেট হয়ে গেছে, এফ ফাংশনটা এলিমিনেট হয়ে গেছে, কিন্তু জি ড্যাশ থেকে জি ফাংশনটা এখনো এলিমিনেট হয়নি। তাহলে জি ফাংশনটা এলিমিনেট করতে গিয়ে এই 2 আর 3 আমি কাজে লাগাতে পারি। ঠিক আছে, 2 আর 3-এর মধ্যে কোনগুলো আসবে? তাহলে আচ্ছা, এখানে দেখো পি এক্স, এই 2 নম্বরকে যদি আমি এক্স দিয়ে গুণ করি আর এটাকে যদি ওয়াই দিয়ে গুণ করি, ঠিক আছে, 2 নম্বরকে এক্স দিয়ে আর এটাকে ওয়াই দিয়ে গুণ করছি, তাহলে আচ্ছা এটাকে আমি দিলাম 6 নম্বর দিলাম। তাহলে এটাকে এক্স এটাকে ওয়াই দিয়ে সাবট্রাক্ট করছি। ঠিক আছে, সাবট্রাক্ট যদি করা হয় তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে লক্ষ্য করে দেখো, তাহলে পি এক্স মানে 2 × x মাইনাস 3 × y, এটা কি রেজাল্ট দিচ্ছে? 3 × y। তাহলে এটাকে এক্স দিয়ে গুণ করবো, এটাকে ওয়াই দিয়ে গুণ করবো, কেটে যাবে টার্মটা, এটাকে এক্স দিয়ে এটাকে ওয়াই দিয়ে গুণ করবো, তাহলে মাইনাস করলে দুবার চলে আসবে। তাহলে হচ্ছে তোমার px মাইনাস qy ইকুয়াল টু দুবার আসছে, মানে 2x বাই y² আসবে, x দিয়ে গুণ করে, না 2x/y ইন্টু g'(x/y)। 7 নম্বর, 6 আর 7 থেকে এবার আমি এলিমিনেট করতে পারবো, জি ড্যাশটা মানটা পেয়ে গেছি। তাহলে ফ্রম 6 and 7, therefore from 6 and 7, তাহলে এই মানটা আমি বসিয়ে দেবো এখানে। তাহলে কত হবে, মানে 2x/y ইন্টু জি ড্যাশ, এর মান বসাবো এটা। তাহলে 2x/y হলে 1/y² একটা থাকবে, তাহলে x² আর মাইনাস y² ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1/y² থাকবে একটা, ইন্টু px মাইনাস qy। তাহলে y² দিয়ে গুণ করলে ইকুয়েশনটা চলে যাবে, দিস ইজ দ্য ইকুয়েশন। এভাবে লিখতে পারো অথবা গুণ করে লিখে নিতে পারো। তাহলে x² y², তারপর x² y² দিয়ে গুণ করে নিচ্ছি, মাইনাস y⁴t x² y² ইন্টু আর মাইনাস y⁴ ইন্টু t ইকুয়াল টু হচ্ছে qy মাইনাস px। এটাই হচ্ছে রিকোয়ার্ড ইকুয়েশন। তাহলে এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা এলিমিনেট করব। ঠিক আছে, পি আর কিউ এই দুটো ইকুয়েশন থেকে এলিমিনেট করার চেষ্টা করব, এই দুটো ইকুয়েশন থেকে যদি না হয় এই ইকুয়েশনগুলো কাজে লাগাবো এইভাবে। আর যদি দেখা যেত যে এই 2 3 4 5 এগুলো করেও এলিমিনেট করতে পারছি না, তাহলে এসটাকে আবার নিয়ে আসতাম এখানে, এসটাকে কাজে লাগিয়ে এলিমিনেট করতাম। তাহলে এইভাবে এই ফাংশনগুলো এলিমিনেট করবো ইকুয়েশনগুলো থেকে। আর আগেও বলেছি যে কিছু যদি উল্লেখ না থাকে তাহলে XY Z এগুলোর মধ্যে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নেব XY আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নেব Z, এভাবে প্রসিড করব। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো। Eliminate the function. Next problem. Eliminate f x² minus y and gx² plus y from z equal to f of x² minus y plus g of x² plus y, where f and g
আর আরবিটারি ফাংশনস এফ এন জি আর আরবিটারি ফাংশনস। তাহলে দুটো যেহেতু আরবিটারি ফাংশন আছে, তাহলে সাধারণত এর অর্ডারটা 2 হবে আর কি, মানে 1-এর 2 না 1-এর বেশি হয়। হ্যাঁ, তাহলে সলিউশনটাতে আমি আসছি। সলিউশন the given equation is z equal to this, এটা 1 নম্বর দিচ্ছি। তাহলে সব থেকে ভালো হচ্ছে যে এই যখনই দুটো আরবিটারি ফাংশন থাকবে তখন পি কিউ আর এস টি এই 5টাই ক্যালকুলেট করে নেব, ঠিক আছে? দিয়ে যেগুলো যেগুলো কাজে লাগবে সেগুলো ভালো, আর যেগুলো কাজে লাগবে না সেগুলোকে মুছে দিব, ঠিক আছে? তাহলে এইখানে তোমার এভাবে করছি যে পি এর মান কত হবে, দেয়ারফর পি ইকুয়াল টু, এটাকে আমি ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স পার্সিয়ালি। তাহলে পি ইকুয়াল টু হচ্ছে এক্স এর রেসপেক্টে করলে এফ ড্যাশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, ভিতরে এটাকে আবার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, তাহলে 2x প্লাস এটা হচ্ছে জি ড্যাশ এক্স স্কোয়ার প্লাস ওয়াই, ভিতরেরটাকে আবার এই ভিতরের ফাংশনটাকে আবার এক্স এর রেসপেক্টে পার্সিয়াল ডিফারেন্সিয়েট করবো, 2x হলো, দ্যাট ইজ ইকুয়াল টু 2x কমন নিয়ে নিচ্ছি, তাহলে এফ ড্যাশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস জি ড্যাশ এক্স স্কোয়ার প্লাস ওয়াই। এইটাই অ্যাকচুয়ালি নাম্বারিং করছি আমি, 2 নম্বর দিচ্ছি। আচ্ছা, সিমিলারলি কিউ ক্যালকুলেট করবো, কিউ এটাকে পার্সিয়ালি ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু ওয়াই, তাহলে ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডিফারেন্সিয়েট করলে হচ্ছে এফ ড্যাশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু এটাকে ওয়াই রেসপেক্ট করলে -1 প্লাস জি ড্যাশ এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু 1, তার মানে এটা হচ্ছে মাইনাস এফ ড্যাশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস জি ড্যাশ এক্স স্কোয়ার প্লাস ওয়াই। এইটা হচ্ছে নাম্বারিং করলাম 3 নম্বর। আর বের করব, আর মানে হচ্ছে ডেল টু জেড বাই ডেল এক্স স্কোয়ার, মানে পি কে ডেল পি বাই ডেল এক্স, অ্যাকচুয়ালি ডেল পি বাই ডেল এক্স মানে আর, এটাকে আবার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, তাহলে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 2 থাকবে। এখানে দুটো প্রোডাক্ট দেখো, এইটা আর এইটার প্রোডাক্টের ডিফারেন্সিয়েট, তাহলে প্রথম ফ্যাক্টরটাকে ডিফারেন্সিয়েট করবো এক্স এর রেসপেক্টে, 2 ইন্টু সেকেন্ড ফ্যাক্টর থেকে গেল এফ ড্যাশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস জি ড্যাশ এক্স স্কোয়ার প্লাস ওয়াই, দিয়ে এই ফ্যাক্টরটা থাকবে, এটাকে ডেরিভেটিভ করবো, তাহলে প্লাস 2x ইন্টু এইটার ডেরিভেটিভ করবো, ঠিক আছে? তাহলে এটার ডেরিভেটিভ করলে হচ্ছে এফ ডবল ড্যাশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, ভিতরেরটাকে আবার ডেরিভেটিভ প্লাস জি ডবল ড্যাশ এক্স স্কোয়ার প্লাস ওয়াই, ভিতরেরটাকে আবার ডেরিভেটিভ, দ্যাট ইজ সাজিয়ে নিলে এরকম হচ্ছে যে 2 ইন্টু এফ ড্যাশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস জি ড্যাশ এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এখানে 2x কমন চলে যাবে, 2x কমন গেলে 4x স্কোয়ার এফ ডবল ড্যাশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস জি ডবল ড্যাশ এক্স স্কোয়ার প্লাস ওয়াই। এটা নাম্বারিং করছি 4 নম্বর। আর ক্যালকুলেট করলাম। আচ্ছা, টি ক্যালকুলেট করব, টি ক্যালকুলেট করলে কত হবে, টি ইকুয়াল টু হচ্ছে ডেল কিউ বাই ডেল ওয়াই, এটাকে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এফ ডবল ড্যাশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই আর জি ডবল ড্যাশ এক্স স্কোয়ার প্লাস ওয়াই। এটা হচ্ছে 5 নম্বর। আর টিটা কত, টি এস সমান হচ্ছে কিউ কে আবার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, কিউ কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে -2x ইন্টু এফ ডবল ড্যাশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 2x ইন্টু জি ডবল ড্যাশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই। তাহলে এটা হচ্ছে তোমার কিউকে ডিফারেন্সিয়েট করলাম 2x, এটাকে 6 নম্বর দিলাম। তাহলে যেহেতু দুটো আরবিটারি ফাংশন পি কিউ আর এস টি ক্যালকুলেট করে নিলাম, এবার যেগুলো কাজে লাগবে ভালো, নাহলে আমি ইনভ্যালিড করে দেবো। তাহলে 1 নম্বর থেকে এফ জি এলিমিনেট করবো, এই ইকুয়েশনগুলো 2, 3, 4, 5, 6 এই ইকুয়েশনের হেল্পে এলিমিনেট করবো। আচ্ছা, প্রথমে দেখো যে এইখান থেকে ফ্রম 4
এই মানটা যদি এফ ডবল ড্যাশ প্লাস জি ডবল ড্যাশ, এই 5 নম্বর থেকে এই মানটা এফ ডবল ড্যাশ প্লাস জি ডবল ড্যাশ এখানে বসালাম, আর এই 6 নম্বর থেকে, ঠিক আছে, আচ্ছা এখান থেকে 3 নম্বর থেকে মাইনাস এফ ড্যাশ আর জি ড্যাশ, আচ্ছা এটা এখানে বসাচ্ছি 2 নম্বর থেকে দেখো এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। 2 নম্বর থেকে এফ ড্যাশ প্লাস জি ড্যাশ, এখানে এফ ড্যাশ প্লাস জি ড্যাশ আছে, এফ ড্যাশ প্লাস জি ড্যাশ এখান থেকে মান বসাবো, p/2x হবে। তাহলে ফ্রম কত হচ্ছে, ফ্রম 4 কমা দিয়ে ইউজিং 5 and 2 উই হ্যাভ কি রেজাল্ট পাওয়া যাবে। তাহলে এই মানটা এখানে টি লিখবো, তাহলে আর ইকুয়াল টু আচ্ছা, আর এই মানটা এখান থেকে এই মানটা লিখবো, মানে 2 ইন্টু দিস সমান p/x, এই ভ্যালুটা লিখবো। তাহলে এটা সমান p/x প্লাস 4x স্কোয়ার ইন্টু দিস প্লাস দিস, এই ভ্যালুটা 5 নম্বর থেকে দিস প্লাস দিস সমান হচ্ছে টি, তাহলে 4x স্কোয়ার টি। তাহলে এক্স দিয়ে যদি গুণ করা হয় তাহলে আর এক্স ইকাল টু পি প্লাস 4x কিউব ইন্টু টি, এটা হচ্ছে রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দিস ইজ দ্য রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা এখানে দেখো যা করতে গিয়ে এলিমিনেট করতে গিয়ে আর কি এই ইকুয়েশনটা কাজে লাগলো না। তাহলে আমি যেটা বলছি যে এই পি কিউ আর এস টি ক্যালকুলেট করে রাখা ভালো, যে যেগুলো কাজে লাগবে ভালো, যেগুলো না লাগবে ভালো, ঠিক আছে। তাহলে আমি এরকম করতে পারি যে এটার আমি প্রবলেমের সলিউশনে এটাকে দেখাতে পারি, নাও দেখাতে পারি। তাহলে আমি এটাকে মুছে দিলাম, 6 নম্বরটা কাজে লাগলো না যেহেতু, তাহলে এইভাবে মুছে নেব। তাহলে সব থেকে ভালো ওয়ে হচ্ছে যে পি কিউ আর এস টি, যখনই দুটো আরবিটারি ফাংশন থাকবে, পি কিউ আর এস টি এই 5টা ভ্যালুকে ক্যালকুলেট করে রেখে দিব, দিয়ে এলিমিনেট করার সময় গিভেন ইকুয়েশন থেকে এলিমিনেট করার সময় যেগুলো লাগবে ভালো, যেগুলো লাগবে না ইনভ্যালিড হয়ে থেকে যাবে, সেগুলো তুমি ইচ্ছা করে মুছতে পারো, নাও মুছতে পারো, সেটা অসুবিধা নেই, মানে এলিমিনেট করলেই হলো আর কি। নেক্সট প্রবলেম হলো eliminate the function, next problem, eliminate the function where it arbitrary bracket close করে f of x plus iy and capital F of x minus iy from the I square equal to -1 from z equal to f of x plus iy minus f of x plus f of x minus iy। xy হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে দুটো যেহেতু আরবিটারি ফাংশন আছে, তাহলে এর অর্ডারটা সাধারণত 1-এর বেশি হবে। তাহলে আমি পি কিউ আর এস এই 5টা ক্যালকুলেট করে রেখে দিব, ঠিক আছে। 5টা ক্যালকুলেট করার পরে যদি দেখা যায় এলিমিনেট করতে গিয়ে আর এস টি দরকার হচ্ছে না, তাহলে ডিগ্রিটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। যদি দেখা যায় যে এলিমিনেট করতে গেলে গিয়ে আর এস টি এর মধ্যে যে কোনো একটা প্রয়োজন পড়ে যাচ্ছে, তাহলে আর ডিগ্রি 1 থাকবে না, 1-এর বেশি হয়ে যাবে। তাহলে দা সলিউশনটা দেখো, the given equation is
এটাকে 1 নম্বর দাও। আমি পরপর এই 5টা কোয়ান্টিটি বের করে নিচ্ছি, কারণ জানি না কোনটা কোনটা লাগবে কাজে, যতক্ষণ পর্যন্ত ক্যালকুলেশন না করছি জানি না, ওই জন্য আমি 5টা ক্যালকুলেট করছি, যে যেগুলো লাগবে ভালো। এখান থেকে দেওয়ার পি ইকুয়াল টু কত, পি ইকুয়াল টু এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, এফ ড্যাশ এক্স প্লাস আই ওয়াই প্লাস ক্যাপিটাল, ভিতরে ডেরিভেটিভটা 1 হবে, প্লাস ক্যাপিটাল এফ ড্যাশ এক্স মাইনাস আই ওয়াই, এটাকে ডেরিভেটিভ করলে এক্স এর রেসপেক্টে 1 হবে, এটা 2 নম্বর। পি হলো কিউ সমান এটাকে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, তাহলে আই আসবে আই ইন্টু এফ অফ এক্স প্লাস আই ওয়াই মাইনাস আই ইন্টু এফ অফ এক্স মাইনাস আই ওয়াই, ড্যাশ হবে এখানে, সরি ড্যাশ হবে আই ওয়াই, এটাকে আমি 3 নম্বর দিলাম। তারপরে আর পিকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, পিকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে এফ ড্যাশ এক্স প্লাস আই ওয়াই প্লাস এন ডবল ড্যাশ এফ ডবল ড্যাশ এক্স মাইনাস আই ওয়াই, ভিতরে ডেরিভেটিভ গুলো 1 থাকবে, এটা 4 নম্বর। পি কিউ আর টি, কিউ কে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, তাহলে আই স্কোয়ার হয়ে যাবে, এটা গুণ হবে, আইটা আসবে এখানে আই স্কোয়ার মাইনাস 1 মাইনাস এফ ডবল ড্যাশ এক্স প্লাস আই ওয়াই এক্স প্লাস আই ওয়াই, আর এটা মাইনাস আই আসবে, মাইনাস আই প্লাস মানে মাইনাস 1 আবার হয়ে যাচ্ছে এফ ডবল ড্যাশ এক্স মাইনাস আই ওয়াই, 5 নম্বর। আর এস ইকুয়াল টু হচ্ছে কিউ কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, কিউ কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে আই এফ ডবল ড্যাশ এক্স প্লাস আই ওয়াই আর মাইনাস আই এফ ডবল ড্যাশ এক্স মাইনাস আই ওয়াই, এটা 6 নম্বর। এবার 1 নম্বর থেকে এফ আর এফ স্মল এফ ক্যাপিটাল এফ এলিমিনেট করবো এই 5টা ইকুয়েশনের সাহায্যে, যেগুলো তাহলে এখানে দেখো যে আর মাইনাস টি কত হচ্ছে, আর মাইনাস টি যদি করা হয়, সরি আর প্লাস টি যদি করা হয়, আর প্লাস টি যদি করি, এই দুটো যোগ করলে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, 0 হয়ে গেল, তাহলে আর কোনো আরবিটারি ফাংশন থাকলো না, তাহলে এলিমিনেট করতে গিয়ে আর টি লাগলো, এসটা প্রয়োজন হলো না, ঠিক আছে। এটা হচ্ছে রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন, this is the required partial differential equation। এখন তাহলে একটা ইকুয়েশন ডেড হয়ে থাকলো, 6 নম্বর ইকুয়েশনটা কাজে লাগলো না, ঠিক আছে। তুমি যদি ভাবো 6 নম্বরটা আমি সলিউশনে দেখাতে পারো, অথবা মুছে নিতে পারো, ঠিক আছে, যে কোনো একটা করে নিবে। আচ্ছা, গতদিন চেন রুল বলেছিলাম যে ফাই যদি এইরকম হয় যে ফাই ইউ ভি ইকুয়াল টু 0, ফাই ইউ ভি ইকুয়াল টু যদি 0 হয়, যেখানে ইউ হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই জেড আর ভিও হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই জেড, তখন ইউকে ফাইকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্স, এখানে ইউ আর ভি দুটোই এক্স ওয়াই জেড এর ফাংশন, কিন্তু এক্স ওয়াই জেড এর মধ্যে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে জেড আর বাকি দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যদি এইরকম থাকে, চেন রুলটা আমি রিমাইন্ড করাচ্ছি যে কত হবে, বোথ সাইডকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে তোমার ডেল ফাই বাই ডেল ইউ ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস পি ইন্টু ডেল ইউ বাই ডেল জেড, আর প্লাস ডেল ফাই বাই ডেল ভি ইন্টু ডেল ভি বাই ডেল এক্স প্লাস কিউ, এটা হচ্ছে তোমার কিউ, পি থাকবে পি ইন্টু ডেল ভি বাই ডেল এল ইকুয়াল টু 0, মানে ফাইয়ের ডিফারেন্স, এটা যদি 0 না হতো, শুধু ফাই ফাংশনটা থাকতো, তাহলে ডেল ফাই বাই ডেল এক্স সমান এটা হতো, ডেল ফাই বাই ডেল এক্স সমান এটা হতো, আর যেহেতু বোথ সাইডকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্স করলে ডান দিকটা 0 হবে, ওই জন্য এখানে আমি 0 দিলাম। মানে আমি যেটা বলতে চাইছি যে ডেল ফাই বাই ডেল এক্স এর মানে কিন্তু এটা বোথ সাইডকে যখন এক্স এর রেসপেক্টে ডিফারেন্স করবো, ডেল ফাই বাই ডেল এক্স, এটা এখন 0 লিখছি কারণ ডান দিকটা ডিফারেন্স করে 0 হবে বলে 0 হচ্ছে, ডান দিকটা যদি 0 না থাকতো তাহলে এরকম ভাবে ফর্মুলাটা লিখতাম। আর ডেল ফাই বাই
ওয়াই রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করা হয় মানে ডেল ফাই বাই ডেল ওয়াই, যেমন কত হবে ডেল ফাই বাই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস কিউ ইন্টু ডেল ইউ বাই ডেল জেড প্লাস ডেল ফাই বাই ডেল ভি ইন্টু ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস কিউ ইন্টু ডেল ভি বাই ডেল জেড ইকুয়াল টু 0। কি চেঞ্জ হবে বলেছিলাম, এখান থেকে এখানে কি চেঞ্জ হবে বলেছিলাম যে এক্স এর জায়গায় ওয়াই লিখবো আর পি এর জায়গায় শুধু কিউ লিখে নেব, মানে এই ইকুয়েশনটাতে এক্স এর জায়গায় ওয়াই আর পি এর জায়গায় কিউ লিখলে চলে আসবে। আচ্ছা নেক্সট প্রবলেম লেখো। দেখো ইকুয়েশন অফ এনি কোন, নেক্সট প্রবলেম। The equation of any cone, the equation of any cone with vertex at PABC is of the form f of x minus a by z minus c কমা দিয়ে y minus b by z minus c equal to 0। ফুল স্টপ দিয়ে রাখো। ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। একটা কোণের এখানে প্রবলেমটাতে বলেছে যে একটা কোণের যদি ভার্টেক্স এবিসি হয় তাহলে সেই কোণের ইকুয়েশনটা সবসময় এরকম হবে, এটা বলে যাচ্ছে। এটা প্রমাণও করা যায়, যারা ইন্টারেস্টেড তারা এই জিওমেট্রি বইটা দেখে নেবে, থ্রি ডাইমেনশন জিওমেট্রি। আমি প্রমাণটাতে আসছি না, কারণ এই প্রবলেমগুলো সলভ করবো। তাহলে এই একটা যদি কোণের ভার্টেক্স এবিসি পয়েন্টে থাকে তাহলে তার ইকুয়েশনটা সবসময় জেনারেল ইকুয়েশন এরকম হবে, ফাংশন অফ দিস অ্যান্ড দিস হবে। তাহলে এখান থেকে এই যে এটা কোণের ইকুয়েশন উইথ ভার্টেক্স অ্যাট এবিসি, তাহলে এই কোণের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ক্যালকুলেট করতে হচ্ছে। মানে এখানে আরবিটারি ফাংশন, তাহলে কি আছে ফাই একটাই আরবিটারি ফাংশন আছে, এফ হচ্ছে আরবিটারি ফাংশন, ঠিক আছে। তাহলে একটা আরবিটারি ফাংশন যদি হয় আমরা জানি তার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডারটা কত হবে, পার্শিয়াল ডিফারেনশিয়াল অর্ডার হবে 1 হবে তার অর্ডার। তার সলিউশনটাতে আমি আসছি। সলিউশন আচ্ছা আমি এইরকম ধরে নিচ্ছি প্রথমে যে ইউ সমান এটা ধরে নিচ্ছি, এটা সমান ইউ ধরছি। লেট ইউ ইকুয়াল টু এক্স মাইনাস বাই জেড মাইনাস সি, এটাকে ইউ ধরছি আর এটাকে ভি ধরবো, অ্যান্ড ভি ইকুয়াল টু ওয়াই মাইনাস বি বাই জেড মাইনাস সি। তাহলে এফ এক্স এফ ইউ ভি সমান 0 হবে। তাহলে therefore f of u v equal to 0, এটাকে আমি 1 নম্বর দিচ্ছি। তো এই ধরনের আমরা আগের দিন করেছিলাম যে একটা আরবিটারি ফাংশন যদি থাকে আর চেন রুল যদি অ্যাপ্লাই করা হয় এইরকম ফর্মুলা অ্যাপ্লাই করবো, এখান থেকে কি ভ্যালুটা বের করবো, এখান থেকে ভ্যালু বের করবো যে এই ভ্যালুটা যে ডেল, প্রথম ইকুয়েশনটা থেকে ডেল ফাই বাই ডেল ভি, ডেল ফাই বাই ডেল ইউ বাই ডেল ফাই বাই ডেল ভি। 1 নম্বর ইকুয়েশন থেকে এই ভ্যালুটা পাওয়া যাবে। তারপরে 2 নম্বর ইকুয়েশন থেকে সেম ভ্যালু পাওয়া যাবে, ডেল ফাই বাই ডেল ইউ বাই ডেল ফাই বাই ডেল ভি। তা দুটো ভ্যালু সমান করে করেছিলাম। অথবা এটাও বলেছিলাম যে যদি কি হয় তোমার এই ইকুয়েশনটা তোমার এইখান থেকে এই দুটো ইকুয়েশন থেকে এই দুটোকে এলিমিনেট করবো, এই ভ্যালু দুটোকে এলিমিনেট করবো, তাহলে ডিটারমিনেন্ট অফ দ্য কোফিসিয়েন্ট 0 হবে। যে কোনো একটা ভাবে করলেই হবে। আচ্ছা তাহলে ডিফারেন্সিয়েটিং
partially both sides of 1 partially with respect to x we have x এর রেসপেক্টে তাহলে চেন রুল এখানে এফটা 5 জায়গায় এফ আছে তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি আমি একবার ফর্মুলাটা লিখছি তাহলে del phi del f by del u into del u by del x plus p into del u by del z plus del f by del v into del v by del x plus p into del v by del z equal to 0 হবে দ্যাট ইজ ডিফারেন্সিয়েট করবো এবার তাহলে del phi বাই কত থাকলো del f by del u ভিতরেরটা ডেরিভেটিভ করব ভিতরেরটা ডেরিভেটিভ করলে হচ্ছে del u by del u কে x এর রেসপেক্টে দেখো u কে x এর রেসপেক্টে করলে this by this হবে তাহলে হচ্ছে 1 by z minus c আর প্লাস p মানে হচ্ছে তোমার del p থেকে যাবে এটা অসুবিধা নেই প্লাস p ইনটু u কে z এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করলে কি দাঁড়াবে তাহলে মাইনাস x মাইনাস a বাই z মাইনাস c তার হোল স্কয়ার z মাইনাস c এর হোল স্কয়ার এটা থাকলো প্লাস এখানে হচ্ছে del f বাই del v ইনটু del f বাই del v আচ্ছা v কে x এর রেসপেক্টে করছে v কে দেখো v কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি তাহলে v তে x নেই डायरेक्टली 0 হয়ে গেল 0 প্লাস p ইনটু v কে z এর রেসপেক্টে করব v কে z এর রেসপেক্টে করতে গেলে ডিফারেন্সিয়েট মাইনাস y মাইনাস b বাই z মাইনাস c তার হোল স্কয়ার এটা হয়ে গেল এটা ইকুয়াল টু ডান দিকটা 0 এটাকে নাম্বারিং করছি আমি 2 নম্বর দিচ্ছি আচ্ছা তারপরে এটাকে আবার বোথ সাইডকে y রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস of 1 partially with respect to y কি পাওয়া যাবে তাহলে এই ফর্মুলাটা লিখব এখানে 5 জায়গায় হবে তোমার f হবে তাহলে এই জায়গাটা আর কি এই লাইনটাতে x এর জায়গায় y আর p এর জায়গায় কি লিখব তাহলে ফর্মুলাটা একবার লিখছি del f by del u into del u by del y plus p কি হবে q into del u by del z plus del f by del v into del v by del y plus q into del v by del z equal to 0 মানগুলো এবার ক্যালকুলেট করে বসাবো তাহলে del f by del u into del u by del y u কে y এর রেসপেক্টে করছি 0 এখানে নেই প্লাস q into u কে z এর রেসপেক্টে করছি তাহলে মাইনাস x মাইনাস a বাই z মাইনাস c তার হোল স্কয়ার এটা হলো প্লাস del f বাই del v ইনটু v কে y এর রেসপেক্টে করব তাহলে 1 বাই z মাইনাস c প্লাস q ইনটু v কে z এর রেসপেক্টে করব মাইনাস y মাইনাস b বাই z মাইনাস c তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 এটাকে নাম্বারিং করলাম আমি 3 নম্বর আর দরকার নেই এভাবে চেন রুল অ্যাপ্লাই করার পরে দুটো পদ্ধতিতে আমরা এলিমেন্ট করেছিলাম এই 2 নম্বর থেকে del f by del u বাই del f by del v মান বের করেছিলাম 3 নম্বর থেকে সেই ভ্যালুটাই বের করেছিলাম del f by del u বাই del f by del v এই দুটো ভ্যালু সমান করে সিম্পলিফাই করেছিলাম কিংবা কি বলেছিলাম যে 2 আর 3 থেকে এই del f by del u del f by del v এলিমিনেট করব ঠিক আছে তাহলে এলিমিনেটিং নেক্সট লাগো eliminating del f by del u and del f by del v between 2 and 3 we have কি পাওয়া যাবে ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 করব ঠিক আছে তাহলে এই কোফিসিয়েন্টটা আসবে এই কোফিসিয়েন্টটা ফার্স্ট রোতে এই দুটো কোফিসিয়েন্ট ফার্স্ট রোতে থাকবে আর এই দুটো কোফিসিয়েন্ট সেকেন্ড রোতে থাকবে
তাহলে হচ্ছে তোমার ফার্স্ট রোতে এটা হচ্ছে 1/z মাইনাস সি মাইনাস পি ইন্টু এক্স বাই z মাইনাস সি এক্স মাইনাস এ বাই জেড মাইনাস সি হোল স্কোয়ার ফার্স্ট এলিমেন্ট। সেকেন্ড এলিমেন্ট হচ্ছে মাইনাস পি ইন্টু ওয়াই মাইনাস বি বাই জেড মাইনাস সি তার হোল স্কোয়ার, এটা 0 হবে। আর এই কোফিসিয়েন্টটা লিখছি কিউ মাইনাস কিউ ইন্টু এক্স মাইনাস এ বাই জেড মাইনাস সি হোল স্কোয়ার, আর এই এলিমেন্টটা হবে 1/z মাইনাস সি প্লাস কিউ ইন্টু মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস কিউ ইন্টু ওয়াই মাইনাস বি বাই জেড মাইনাস সি হোল স্কোয়ার। এই ডিটারমিনেন্ট ভ্যালুটা 0। এটাকে জাস্ট এখন সিম্পলিফাই করবো, সিম্পলিফাই করলে পি কিউ এর একটা ইকুয়েশন আসবে, ঠিক আছে। আর অবশ্যই পি কিউ এর যেহেতু পি কিউ ছাড়া এগুলো নেই, আর এস টি নেই, তাহলে এর অর্ডারটা অবশ্যই এক হবে। এটা তোমরা এলিমিনেট করে নেবে, সিম্পলিফাই করে নেবে, সম্ভবত এরকম হবে যে এক্স মাইনাস এ ইন্টু পি প্লাস ওয়াই মাইনাস বি ইন্টু কিউ ইকুয়াল টু জেড মাইনাস সি। এই সিম্পলিফিকেশনটা একটু করবে, এটা ক্রস মাল্টিপ্লাই করে সিম্পলিফাই করে দেখবে এই ধরনের ইকুয়েশন আসবে। আচ্ছা, এখন একটা যদি সারফেসের কথা, এটা দিস ইজ রিকোয়ার্ড ইকুয়েশন, এখন একটা সারফেসের কথা আমি ভাবছি। আমরা আগেও বলেছিলাম যে পি এক্স ওয়াই জেড যে কোনো পয়েন্ট যদি হয়, পি পয়েন্টের ডিস্ট্যান্স জেড অ্যাক্সিস থেকে রুট ওভার কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস ধরা হয়, আর একটা সারফেসের কথা ভাবছি, যে সারফেসটা কি হচ্ছে এইটার অ্যাবাউটে রিভলভ করছে, একটা সারফেস, এইরকম একটা সারফেস নিচ্ছি। এটা একটা সারফেস, এই সারফেসটা রিভলভ করেছে কোন অ্যাক্সিসের অ্যাবাউটে, জেড অ্যাক্সিসের অ্যাবাউটে রিভলভ করছে, ঠিক আছে। তাহলে যদি এখানে যে কোনো একটা পয়েন্ট নিই, এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই জেড হয়, তাহলে জেড অ্যাক্সিস দেখো এখানে এই সারফেসটার ইকুয়েশন কিরকম হতে পারে, তাহলে এই সারফেসের ইকুয়েশন এক্স্যাক্টলি কি হবে এটা বলতে হবে না, তাহলে এর একটা ধরনটা বলা যাবে যে পি যদি এই সারফেসের উপর একটা পয়েন্ট হয়, পি পয়েন্টের ডিস্টেন্স কত, এই ডিস্টেন্সটা কত হবে রুট ওভার কত হচ্ছে তোমার রুট ওভার এক্স স্কোয়ার, জেড অ্যাক্সিস থেকে ডিস্টেন্স হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই যে কোনো, এটা হচ্ছে কি হচ্ছে এই ডিস্টেন্সটা যে কোনো যেখানে নিয়ে না কেন এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই ফর্মে আসবে। তাহলে এখানে দেখো যে এই ফাংশনটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড ইকুয়াল টু দিস, এটা আরবিটারি ফাংশন, এর যে কোনো ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর ফাংশন হবে আর কি প্রত্যেকটা পয়েন্ট থেকে। তাহলে এই ফাংশনটা নিলাম, এই ফাংশনটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জেড, এই ইকুয়েশনটা মানে অ্যাকচুয়ালি যে কোনো সারফেস, একটা সারফেসের কথা যদি ভাবা যায়, যে সারফেসটার অ্যাক্সিস অফ রেভলিউশন হচ্ছে জেড অ্যাক্সিস, মানে সারফেসটা ইজ অবটেন বাই রিভলভিং এ কার্ভ অ্যাবাউট দ্য অ্যাক্সিস অফ জেড। জেড অ্যাক্সিসের অ্যাবাউটে কোনো কার্ভকে রিভলভ করে যে সারফেস পাওয়া যাবে, এই যে সারফেসটা পাওয়া গেছে, এই সারফেসের জেনারেল ইকুয়েশনটা এরকম হবে, জেড ইকুয়াল টু ফাংশন অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর অ্যাকচুয়ালি যদি জেড ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তখন এটা সিলিন্ডার হয়ে যায় একটা, ঠিক আছে। তাহলে সিলিন্ডারটাও জেড অ্যাক্সিসের অ্যাবাউটে রিভলভ করে, এটা যে এটা কার্ভ আছে, কার্ভ থাকবে না, এটা এখন স্ট্রেট লাইন হয়ে যাবে। তাহলে এটা জেনারেল ইকুয়েশন অফ সারফেস অফ রেভলিউশন অ্যাবাউট দ্য অ্যাক্সিস অফ জেড। হ্যাঁ, নেক্সট প্রবলেম লেখো।
find the differential equation of all surfaces. Find the differential equation of all surfaces of revolution, having z axis as the axis of rotation, z axis এর অ্যাবাউটে রিভলভ করানো হচ্ছে এরকম সারফেস, এই সারফেসের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা চেয়েছে। আচ্ছা, এখানে তাহলে একটু আগে বললাম যে এই সারফেসটা যদি একটা সারফেস জেড অ্যাক্সিস অ্যাবাউটে রিভলভ করে, মানে সারফেস ইজ অবটেন্ড বাই রিভলভিং অ্যাবাউট দ্য অ্যাক্সিস অফ জেড, তখন তার ইকুয়েশনটা কি হবে? জেড ইকুয়াল টু রুট ওভার এক্স এফ অফ রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। সলিউশনটা দেখো, দ্য ইকুয়েশন অফ দ্য সারফেস, মানে ফ্যামিলি অফ সারফেস, এটা কি সারফেস ইজ জেড ইকুয়াল টু রুট ওভার এফ অফ রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা 1 নম্বর। তাহলে আরবিটারি ফাংশন থাকলো এখানে, এফ একটা আরবিটারি ফাংশন। তাহলে এফ যদি আরবিটারি ফাংশন হয়, এখানে একটা আরবিটারি ফাংশন আছে, তার মানে এর ডিফারেনশিয়াল ইকুয়েশনটা অর্ডার 1 হবে। তাহলে একবার ডিফারেন্সিয়েট করব, পি আর কিউ এর মান বের করব। দেয়ারফর পি ইকুয়াল টু হচ্ছে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, এফ ড্যাশ রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার দিয়ে ভিতরেরটাকে আবার ডেরিভেটিভ করব এক্স এর রেসপেক্টে। তাহলে 2x বাই 2 ইন্টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা হচ্ছে 2 নম্বর। আচ্ছা, কিউ বের করব, কিউ অ্যান্ড কিউ ইকুয়াল টু, এটাকে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে এফ ড্যাশ রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর ভিতরেরটাকে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো 2y বাই 2 রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা 3 নম্বর দিলাম। তাহলে আর ডেরিভেটিভ করতে পারবো না, কিন্তু যেহেতু একটা আরবিটারি ফাংশন আছে, অর্ডার 1 হবে, পি আর কিউ। এই যে 1 নম্বর থেকে এই আরবিটারি ফাংশন এফটাকে এলিমিনেট করবো উইথ দ্য হেল্প অফ দ্য ইকুয়েশনস 2 and 3। তাহলে খুবই সোজা, দেখো এই 2 কে 3 দিয়ে যদি ভাগ করা হয়, এটাকে এটা দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে এই ফাংশনটা আর থাকবেই না। তাহলে 2 ডিভাইডেড 3, এটা কি রেজাল্ট দেবে? পি বাই কিউ ইকুয়াল টু, এটা কেটে গেল, এইটা কেটে যাচ্ছে, 2 2 কেটে যাচ্ছে, এক্স বাই ওয়াই। দেয়ারফর পি এক্স পি ওয়াই ইকুয়াল টু কিউ এক্স। এটা হচ্ছে রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য অল সারফেসেস অফ রেভলিউশন হুজ axis of rotation is z axis. This is the required equation. This is the required partial differential equation. এটা হচ্ছে required differential equation. তাহলে ডিগ্রি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে ডিগ্রি অর্ডার গুলো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আছে। আর যদি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডারটা 1 হয়, তখন ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। আর ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সবসময় এইভাবে লেখা যায়, ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এইরকম ভাবে হবে, এফ অফ এক্স ওয়াই জেড পি কিউ ইকুয়াল টু 0। মানে ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে ডেরিভেটিভ থাকবে 1, তার মানে পি কিউ, ঠিক আছে? তাহলে পি কিউ আর হচ্ছে তোমার এক্স ওয়াই জেড থাকবে, আর এস টি থাকবে না, কিন্তু আর এস টি থাকলে এটা সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে যাবে। আচ্ছা, তাহলে যে রেজাল্টটা আসছে, এই রেজাল্টটা এখানে দেখো যে এফ এক্স ওয়াই জেড পি কিউ, এই ইকুয়েশনটা পি আর কিউ আছে, এটা ফার্স্ট অর্ডার, ঠিক আছে? এখন যদি এইরকম হয় একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে, যদি এইরকম হয় ইকুয়েশনটা যে পি এক্স ওয়াই পি প্লাস কিউ এক্স ওয়াই কিউ
ইকুয়াল টু আর এক্স ওয়াই জেড প্লাস এস এক্স ওয়াই। আচ্ছা, এই জিনিসটা যদি আমি ভাবি এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু জিরো, এটা তো লিনিয়ার ইকুয়েশন হয়, লিনিয়ার ইন এক্স ওয়াই জেড। এখানে লিনিয়ার ইন পি কিউ জেড, এটা ইকুয়েশনটা লিনিয়ার আছে, লিনিয়ার ইন পি কিউ জেড। তাহলে এই ধরনের ইকুয়েশন যদি কোনো ইকুয়েশন এই ফর্মে থাকে, স্মল পি এর কোফিসিয়েন্টটা এক্স ওয়াই এর ফাংশন হবে, এই যে পি এর কোফিসিয়েন্ট, কিউ এর কোফিসিয়েন্ট আর জেড এর কোফিসিয়েন্ট, এগুলো সব এক্স ওয়াই এর ফাংশন হবে, আর যে রিমেনিং ফাংশনটা থাকবে সেটাও এক্স ওয়াই এর ফাংশন হবে। যদি এই রকম হয় তাহলে এই ধরনের ইকুয়েশনকে, এটা অর্ডার অবশ্যই এক, আর এর অর্ডার, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে বলা হবে লিনিয়ার ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে লিনিয়ার ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে নেক্সট লেখো, টাইপস অফ ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ফার্স্ট 1 নম্বর দিয়ে লেখো যে লিনিয়ার ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে লিনিয়ার বলা হবে যদি এইভাবে লেখা যায়। দ্যাট ইজ, এক কথায় বলতে গেলে একটা ডিফারেন্সিয়াল যে ইকুয়েশনটা আছে এফ এক্স ওয়াই জেড পি কিউ, এইটা ইকুয়াল টু জিরো, এই ইকুয়েশনটা যদি লিনিয়ার ইন এক্স ওয়াই জেড, লিনিয়ার ইন পি কিউ অ্যান্ড জেড হয়, তখন এটাকে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে কোফিসিয়েন্ট গুলো এই ফর্মে থাকবে আর কি। ঠিক আছে, এই ইকুয়েশন দ্য পার্শিয়াল ফার্স্ট অর্ডার partial differential equation f of x y z p q equal to 0, f of x y z p q equal to 0 is said to be linear if it is linear if it is linear in p q and z, that is of the form, that is the equation is of the form, that is the equation is of the form, the equation ta lekhna p x y into p, q x y into q, r x y into z equal to x y. তাহলে এইটা হচ্ছে, দেখো লক্ষ্য করে যে পি কিউ আর জেড এর কোফিসিয়েন্ট গুলো কি আছে, এক্স ওয়াই ফাংশন। এইখানে যে পড়ে আছে এটা কিন্তু জেড নাই, এখানে শুধু এক্স ওয়াই আছে, ফাংশনটা এস হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই। এখন যদি এইরকম হয় যে এইখানে পি আর কিউ, মানে পি আর কিউ এর কোফিসিয়েন্টটা কি হলো, পি আর কিউ এর কোফিসিয়েন্টটা তোমার এক্স আর ওয়াই এর ফাংশন থাকলো, কিন্তু এই জিনিসটা এই যে এইখানে ছিল জেড এর কোফিসিয়েন্টটা এক্স ওয়াই ফাংশন এইরকম না, এই যদি ডান দিকটা যদি এইরকম থাকে আর এক্স ওয়াই জেড, ডান দিকটা এক্স ওয়াই জেড এর যে কোনো ফাংশন, ঠিক আছে, তখন এই ধরনের ইকুয়েশনকে আমরা বলবো সেমি লিনিয়ার ইকুয়েশন। তাহলে একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সেমি লিনিয়ার বলা হবে যদি ইট ইজ অনলি লিনিয়ার ইন পি অ্যান্ড কিউ, পি আর কিউ এ লিনিয়ার হয় এবং পি আর কিউ এর কোফিসিয়েন্ট গুলো কি হবে, এক্স আর ওয়াই এর ফাংশন হবে। পি এর কোফিসিয়েন্টটা দেখো এক্স ওয়াই এর ফাংশন, কিউ এর কোফিসিয়েন্টটাও এক্স ওয়াই এর ফাংশন হবে, আর ডান দিকে যে ফাংশনটা থাকবে সেটা হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন। নেক্সট লেখো সেমি লিনিয়ার ইকুয়েশন, সেমি লিনিয়ার 2 নম্বর দিয়ে semi linear. The first order differential, this is said to be semi linear, if it is linear in p and q, if it is linear in p and q and the coefficients of p and q are only function of x y, that is the equation is of the form
পি এক্স ওয়াই প্লাস কিউ পি এক্স ওয়াই ইন্টু পি এক্স ওয়াই ইন্টু পি প্লাস কিউ এক্স ওয়াই ইন্টু কিউ ইকাল টু আর এক্স ওয়াই জেড। পি আর কিউ এর মানে লিনিয়ার ইন কেস এটা স্মল কিউ, লিনিয়ার ইন এটাকে লিনিয়ার ইন কি বলা হয়, লিনিয়ার ইন পি অ্যান্ড কিউ বলা হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে লিনিয়ার ইন পি আর কিউ, আর পি আর কিউ এর কোফিসিয়েন্টটা এক্স আর ওয়াই এর ফাংশন আছে। এখন যদি এইরকম হয় যে ইকুয়েশনটাতে এই যে পি আর কিউ এর কোফিসিয়েন্টটা আছে, পি আর কিউ এর কোফিসিয়েন্টটা এক্স আর ওয়াই এর ফাংশন না হয়, এখানে যদি জেড ডান দিকে দেখো জেড ঢুকে আছে, যদি এইগুলোতেও জেড ঢুকে যায়, মানে ইকুয়েশনটা যদি এইরকম হয় পি অফ এক্স ওয়াই জেড পি প্লাস কিউ অফ এক্স ওয়াই জেড ইন্টু কিউ ইকাল টু আর অফ এক্স ওয়াই জেড, তাহলে এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা বলবো কোয়াসি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে। নেক্সট লেখো কোয়াসি লিনিয়ার, 3 নম্বর দিয়ে কোয়াসি লিনিয়ার, differential equation. The differential equation এটা is said to be quasi-linear. Quasi-linear if it is linear in P and Q. That is the equation is of the form এটা লেখো P x y this equal to 0. তাহলে এই ধরনের ইকুয়েশনগুলোকে আমরা বলবো কোয়াসি লিনিয়ার। ডিফারেন্সগুলো ভালো করে বুঝে নাও, ঠিক আছে, লিনিয়ার, সেমি লিনিয়ার আর কোয়াসি লিনিয়ার। আর এই ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যদি তোমার এই লিনিয়ার না হয়, তারপরে কোয়াসি লিনিয়ার না হয়, সেমি লিনিয়ার না হয়, তাহলে এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা বলবো নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। নেক্সট লেখো নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। নন লিনিয়ার 4 নম্বর দিয়ে নন লিনিয়ার কখন বলা হয়? দ্যাট ফার্স্ট অর্ডার PDE fxyz equal to 0, fxz pq equal to 0 is said to be non-linear if it is not any one of the above forms। উপরে 3টে ফর্ম এর মধ্যে কোনোটাই যদি না হয়, তখন এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা বলবো নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এখানে কোয়াসি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা কোয়াসি লিনিয়ারটা অবশ্যই ফার্স্ট অর্ডার হবে। আর এখানে কোয়াসি লিনিয়ার ক্ষেত্রে কোফিসিয়েন্টগুলো কি বললাম, পি কিউ, স্মল পি আর স্মল কিউ এর কোফিসিয়েন্টটা, স্মল পি আর স্মল কিউ এর কোফিসিয়েন্টটা হচ্ছে তোমার এক্স ওয়াই জেড এর ফাংশন, আর ডান দিকে যেটা থাকবে সেটাও এক্স ওয়াই জেড এর ফাংশন। তাহলে পি এক্স ওয়াই জেড পি প্লাস কিউ এক্স ওয়াই জেড কিউ ইকুয়াল টু আর এক্স ওয়াই জেড, ঠিক আছে। যদি এইরকম হয় তাহলে কোয়াসি লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে। তাহলে আমরা এখন এই ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন, এই কোয়াসি লিনিয়ার ইকুয়েশন, এই ধরনের ইকুয়েশন সলভ করা শিখবো, ঠিক আছে। তাহলে এই ধরনের ইকুয়েশন সলভ করার অনেকগুলো টেকনিক আছে, তার মধ্যে একটা মেথড পাওয়া যাবে ল্যাগ্রাঞ্জেস মেথড, ঠিক আছে। তাহলে দেখো ল্যাগ্রাঞ্জেস মেথড, ল্যাগ্রাঞ্জেস মেথড। মানে ল্যাগ্রাঞ্জেস মেথড সলভ করার ক্ষেত্রে, এই ধরনের ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে আমাদের ল্যাগ্রাঞ্জেস মেথডটা অ্যাপ্লাই করি। যে কোয়াসি লিনিয়ার যেটা বলছে, এটা হচ্ছে কোয়াসি লিনিয়ার ইকুয়েশন। কোয়াসি লিনিয়ার ইকুয়েশন, এটা এনটা হবে না, ল্যাগ্রাঞ্জেস মেথড। আচ্ছা, একটা প্রবলেম নিয়ে আমরা এই ল্যাগ্রাঞ্জেস মেথডটা ডিসকাস করব। একটা প্রবলেম লেখো। Solve
তাহলে solve the differential equation zx p plus zx q equal to xy by Lagrange's method. Lagrange's method. আচ্ছা, তাহলে স্টেপগুলো দেখো। সলিউশন ল্যাগ্রাঞ্জেস মেথড যখন আমরা অ্যাপ্লাই করব, চারটে ফর্ম পাওয়া যায়, ঠিক আছে? চারটে ফর্ম আমরা আলাদা আলাদা করে ডিসকাস করব। এটা টাইপ 1, এটার আগে হেডিং দিয়ে লিখবে টাইপ 1। যখন এই ধরনের, এই যে বললাম পি প্লাস কিউ ইকুয়াল টু আর, এটা হচ্ছে জেনারেল ফর্ম ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল ফর্ম ফার্স্ট অর্ডার ইকুয়েশনে। তাহলে এখানে পি কিউ আর এগুলো হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন, ঠিক আছে? তাহলে এখানে আমরা চারটে এটা সলভ করার ক্ষেত্রে চারটে ফর্ম পাই। প্রত্যেকটা ফর্ম আমরা আলাদা আলাদা করে ডিসকাস করব। প্রথমে ডিসকাস করব টাইপ 1। তাহলে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে যখন ল্যাগ্রাঞ্জেস মেথড দিয়ে সলভ করব, তখন এর একটা অক্সিলারি ইকুয়েশন বের করব। ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন বা সাবসিডিয়ারি ইকুয়েশন বলে, বা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলে। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি হবে আমি এখানে একটু রিমাইন্ড করে দিচ্ছি দেখি। যদি ইকুয়েশনটা এরকম হয় যে পি প্লাস কিউ ইকুয়াল টু আর, তাহলে এই ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন বা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বা সাবসিডিয়ারি ইকুয়েশনটা dx বাই পি ইকুয়াল টু dy বাই কিউ ইকুয়াল টু dz বাই আর। এই ইকুয়েশনটাকে বলা হয় ল্যাগ্রাঞ্জেস সাবসিডিয়ারি ইকুয়েশন বা অক্সিলারি ইকুয়েশন বা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তাহলে প্রথমে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বের করব। এখানে দেখো এটা পি, এটা কিউ, আর এটা হচ্ছে আর। তাহলে ল্যাগ্রাঞ্জেস অক্সিলিয়ারি ইকুয়েশন ব্র্যাকেটে, আর এটাকে বলা হয় সাবসিডিয়ারি আর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলা হয়। আর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ল্যাগ্রাঞ্জেস অক্সিলিয়ারি ইকুয়েশন আর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আর সাবসিডিয়ারি ইকুয়েশন ইজ কি হবে, ইজ dx বাই পি, মানে এটা পি, দেখো এটা হচ্ছে পি, এটা কিউ, আর এটা হচ্ছে আর। তাহলে dx বাই zx ইকুয়াল টু dy বাই zx, সরি এটা ভুল হয়েছে, একটু প্রবলেমটা অন্য হয়েছে, দেখি। yz আছে প্রথমটা yz করবে, হ্যাঁ প্রবলেম এটা yz। তাহলে কি হচ্ছে zy zx আর dz বাই আর, দেখো dz বাই আর ডান দিকে যেটা আছে, তাহলে এটা হচ্ছে আর হচ্ছে xy। এটাকে আমি নাম্বারিং করছি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এইটাকে অ্যাকচুয়ালি এই ধরনের ইকুয়েশনকে আমরা সাইমালটেনিয়াস ইকুয়েশন বলি, ঠিক আছে? সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করা 4টা টেকনিক পেয়েছিলাম, এখানে আর সলভ করা করছে না। এই ল্যাগ্রাঞ্জেস মেথড অ্যাপ্লাই করতে করতে এই জিনিসগুলো আমরা রিমাইন্ড করে নেব। তাহলে এখানে কি হচ্ছে, এই যে টাইপ 1 বলছি, টাইপ 1 এ কি বলা আছে যে এখানে 3টে ফ্র্যাকশন আছে। 3টে ফ্র্যাকশন থেকে যে কোনো দুটো যখন ফ্র্যাকশন নেওয়া হবে, তখন সেই দুটো ফ্র্যাকশন থেকে উপরে যে ভেরিয়েবলগুলো আছে সেই দুটো ভেরিয়েবল ছাড়া অন্য কোনো ভেরিয়েবল থাকবে না। যেমন এইখান থেকে যদি আমি এই দুটোই নিই, ফার্স্ট আর সেকেন্ড ফ্র্যাকশনটা নিই, তাহলে ফার্স্ট আর সেকেন্ড ফ্র্যাকশন থেকে জেড ক্যান্সেল হয়ে যাবে, দিয়ে উপরে এক্স ওয়াই আছে। এটাকে সিম্পলিফাই করলে কি থাকবে, এখানে এই ইকুয়েশনটাতে এক্স ওয়াই ছাড়া কিছু নেই, আর মানে থার্ড ভেরিয়েবল জেডটা নেই, ক্যান্সেল হয়ে যাবে। যদি এইটা নিই, এইটা আর এইটা যদি নিই, এইটা আর এইটা যদি নিই, তাহলে কি হবে, এখান থেকে উপরে ওয়াই আর জেড আছে, নিচেরটা ক্যান্সেল হয়ে ওয়াই জেড ছাড়া কিছু থাকবে না আর কি, ঠিক আছে? তাহলে এক্সটা ক্যান্সেল হয়ে যাবে, জেড আর ওয়াই আছে। তাহলে উপরে যে ভেরিয়েবল দুটো আছে সেই ভেরিয়েবল ছাড়া থার্ড ভেরিয়েবলটা থাকবে না, ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট আর লাস্ট যদি আমি নিই, ফার্স্ট আর লাস্ট দেখো, ফার্স্ট আর লাস্ট যদি নিই, ওয়াই ক্যান্সেল হয়ে যাবে। উপরে কি আছে, উপরে এক্স আছে
আর জেড, তাহলে এক্স জেড ছাড়া আর কিছু থাকবে না, থার্ড ভেরিয়েবল ওয়াইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা টাইপ 1 বলা হচ্ছে এটাকে। আর টাইপ 1 সলভ করা খুবই সোজা, তাহলে দুটো ফ্র্যাকশন নিচ্ছে এখান থেকে, দুটো ফ্র্যাকশন নেব, যে ফ্রম ফার্স্ট টু ফ্র্যাকশন উই হ্যাভ, কি পাওয়া যাবে, dx বাই জেড ওয়াই ইকুয়াল টু dy বাই জেড এক্স, তাই তো? তাহলে জেড ক্যান্সেল হয়ে যাচ্ছে, জেড ক্যান্সেল হচ্ছে হলে এটা হচ্ছে dx এক্স ডিএক্স মাইনাস ওয়াই ডি ওয়াই ইকুয়াল টু 0, 2 দিয়ে যদি গুণ করে ইন্টিগ্রেট করা হয় এটা সলিউশন পেয়ে যাও। সলিউশন হচ্ছে কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু c1, এটা একটা সলিউশন পেয়ে গেলে, এটাকে আমি 2 নম্বর দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই ধরনের দুটো সলিউশন বের করব, ঠিক আছে, এই ধরনের দুটো সলিউশন বের করব। তাহলে ফার্স্ট আর সেকেন্ড নিয়েছি, আরো দুটো ফ্র্যাকশন নেব, সেকেন্ড আর থার্ড ফ্র্যাকশন নিতে পারি অথবা ফার্স্ট আর থার্ড ফ্র্যাকশন নিতে পারি। তাহলে এইরকম আর একটা সলিউশন বের করার জন্য আমি যদি লাস্ট টু ফ্র্যাকশন নিই, ফ্রম লাস্ট টু ফ্র্যাকশনস, এই ফ্র্যাকশন গুলো থেকে কি পাওয়া যাবে, ফার্স্ট টু ফ্র্যাকশন থেকে পাওয়া যাবে লাস্ট টু ফ্র্যাকশন, এখান থেকে তোমার এক্স ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ডিওয়াই বাই জেড ইকুয়াল টু ডিজেড বাই ওয়াই, গুণ করে নিচ্ছি আবার, তাহলে ওয়াই ডিওয়াই মাইনাস জেড ডিজেড ইকুয়াল টু 0, 2 দিয়ে গুণ করে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু c2, আর একটা প্যারামিটার নেব c2, এটাকে 3 নম্বর দিচ্ছি। এইভাবে দুটো সলিউশন বের করব, ঠিক আছে, দিয়ে দুটো সলিউশন বের করলে এই গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা ল্যাগ্রাঞ্জেস মেথড বলছে যে এই সলিউশনটা হবে এরকম, যে দেয়ারফর, এখানে লিখে নাও, দেয়ারফর দ্য সলিউশন ইজ কমপ্লিট প্রিমিটিভ বলা হয়, বা জেনারেল সলিউশন আর কি, কমপ্লিট প্রিমিটিভ। কিভাবে লিখবো, একটা আরবিটারি ফাংশন নিয়ে আসবে, দেখো এখানে ফাই অফ, এই যে আছে ডান দিকে c1 এর, এখানে 2 নম্বরে প্যারামিটারটা আরবিটারি কনস্ট্যান্ট বাদ দিয়ে যেটা আছে, আর 3 নম্বরে আরবিটারি কনস্ট্যান্ট বাদ দিয়ে বাম দিকে যেটা আছে, এই দুটোর ফাংশন হবে আরবিটারি ফাংশন। তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কমা ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু 0, এইটা হচ্ছে এর সলিউশন। তাহলে আরবিটারি ফাংশন, কার আরবিটারি ফাংশন হবে, এটা আরবিটারি ফাংশন হবে তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আচ্ছা, আগের চ্যাপ্টারে আমরা ডিসকাস করেছিলাম যে আরবিটারি ফাংশন যদি থাকে তাহলে সেটাকে এলিমিনেট করে কি করে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করতে হবে, সেই টেকনিকটা যদি অ্যাপ্লাই করো তাহলে এইটার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আবার এটাই ঘুরে আসবে, দেখবে। তাহলে এটা হচ্ছে তোমার ল্যাগ্রাঞ্জেস মেথড বলা হচ্ছে এটাকে। ল্যাগ্রাঞ্জেস মেথডের স্টেপগুলো আমি বলে দিচ্ছি। ল্যাগ্রাঞ্জেস মেথডে সবসময় থাকবে পিপি প্লাস কিউ কিউ ইকুয়াল টু আর, ইকুয়েশনটা হচ্ছে এরকম, পিপি প্লাস কিউ কিউ ইকুয়াল টু আর। তাহলে অক্সিলারি ইকুয়েশন বের করবো, এটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। আর টাইপ 1 আমরা ডিসকাস করছি, টাইপ 1 4টে টাইপ, ল্যাগ্রাঞ্জেস মেথড দিয়ে যখন সলভ করবো 4টে টাইপই ডিসকাস করবো। টাইপ 1টাতে বলছে যে কোনো দুটো ফ্র্যাকশন যদি নেওয়া হয় তাহলে উপরে যে ভেরিয়েবলগুলো আছে সেই দুটো ভেরিয়েবল ছাড়া থার্ড ভেরিয়েবলটা ক্যান্সেল হয়ে যাবে, থার্ড ভেরিয়েবল থাকবে না, ঠিক আছে। তাহলে এই ধরনের দুটো ফ্র্যাকশন নিয়ে একটা সলিউশন বের করলাম, আরো দুটো ফ্র্যাকশন নিয়ে আর একটা সলিউশন বের করলাম, দিয়ে জেনারেল সলিউশনটা হবে এই দুটোর আরবিটারি ফাংশন হবে জেনারেল সলিউশন। এটাকে এইভাবে লেখা যায়, এই সলিউশনটাকে এইভাবেও লেখা যাবে, আরো 2 ভাবে লেখা যায়, যে এইটা একটা ফর্ম হলো, অথবা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, অথবা ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু ফাংশন অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এগুলো আরবিটারি ফাংশন। আচ্ছা, এটাকে আমি এইভাবে লিখছি, এটা সাই, এটা যাই। এই যে ডিফারেন্সিয়াল যে দুটো সলিউশন বের করলাম, জেনারেল সলিউশনটা এইভাবেই লেখা যাবে। জেনারেল সলিউশনটা হবে এইটা, এই ফর্মে লিখতে পারি, অথবা এই ফর্মে লিখতে পারি, অথবা এই ফর্মে। 3টে ফর্মে লক্ষ্য করে দেখো যে কি থাকছে, তোমার আরবিটারি কনস্ট্যান্ট সবসময় একটাই থাকছে।
আচ্ছা, নেক্সট একটা প্রবলেম ডিসকাস করবো। নেক্সট প্রবলেম দেখো, তাহলে এটা মাথায় রাখবো যে ল্যাগ্রাঞ্জেস মেথড কোন ডিফারেনশিয়াল ইকুয়েশন, কোন ধরনের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হচ্ছে, যে সকল পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো কোয়াসিলিনিয়ার ফর্মে থাকবে। কোয়াসিলিনিয়ার ফর্ম মানে পি পি প্লাস কিউ কিউ ইকুয়াল টু আর, যেখানে ক্যাপিটাল পি কিউ আর এগুলো কার ফাংশন হবে, ক্যাপিটাল পি কিউ আর আর ফাংশনস অফ এক্স ওয়াই অ্যান্ড জেড, কোয়াসিলিনিয়ার ফর্মে থাকবে। Next problem now. Solve the differential equation. Next problem, solve y square p plus x square q equal to x square y square z square. আচ্ছা, তাহলে এই ইকুয়েশনটা অক্সিলারি ইকুয়েশন বের করবো। সলিউশনটা দেখো, the auxiliary equation is auxiliary equation or subsidiary equation or characteristic equation. Auxiliary equation is dx by this capital P y square, dy by x square, dz by x square y square z square. তাহলে এখানে টাইপ 1 ফর্মে আছি, ঠিক আছে। তাহলে টাইপ 1 ফর্মটাতে কি বলা হচ্ছে যে যে কোনো দুটো ফ্র্যাকশন নিলে উপরে যে ভেরিয়েবলগুলো থাকবে সেগুলো ছাড়া অন্য কোনো ভেরিয়েবল থাকবে না, মানে উপরের ভেরিয়েবল দুটো ছাড়া থার্ড ভেরিয়েবল থাকবে না। আচ্ছা, এখানে দেখো যদি এটাকে আমি 1 নম্বর দিচ্ছি, ফার্স্ট টু ফ্র্যাকশন থেকে দেখো, ফ্রম ফার্স্ট টু ফ্র্যাকশনস অফ 1, প্রথম দুটো ফ্র্যাকশন থেকে কি কি পাওয়া যাবে? ফার্স্ট টু ফ্র্যাকশন থেকে dx by y square equal to dy by, অলরেডি ক্যান্সেল হয়ে যাচ্ছে, থার্ড ভেরিয়েবলটা নেই। তাহলে এইটা সলভ করা খুবই সোজা, আমরা ফার্স্ট সেমিস্টারে শিখে গেছি এর সলিউশনটা। তাহলে এই সলিউশনটা হচ্ছে, এটা সাধারণত এম ডিএক্স প্লাস এম ডিওয়াই এই ফর্মে হয়ে গেছে কিন্তু। আর এই ফর্মে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার অনেকগুলো আমরা মেথড শিখেছি, রুল শিখেছি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা শিখেছি। যদি তার সঙ্গে এটা বার্নৌলিজ লিনিয়ার ইকুয়েশন, বার্নৌলিজ ইকুয়েশন যাকে বলা হয়, লিনিয়ার ইকুয়েশন থেকে সলভ করা যাবে, লিনিয়ার ইকুয়েশনে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে। তাহলে এই ফর্ম যখন থাকবে তখন এটা সলভ করা যাবে। আচ্ছা, তাহলে এটা কথা হচ্ছে গুণ করলে এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু 0। তাহলে 2 3 দিয়ে গুণ করে ইন্টিগ্রেট করছি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু c1, এটা একটা পাওয়া গেল। আর এই ধরনের আর একটা জেনারেল সলিউশন বের করবো, ঠিক আছে, আর একটা সলিউশন বের করবো। তাহলে ফার্স্ট আর লাস্ট অথবা সেকেন্ড আর লাস্ট, ঠিক আছে, সেকেন্ড আর লাস্ট থেকে করা যাবে কিনা দেখবো প্রথমে। সেকেন্ড আর লাস্ট, এখানে হচ্ছে দিস আর দিস যদি ক্যান্সেল হয়, এক্স ক্যান্সেল হচ্ছে, উপরে ওয়াই জেড আছে, এক্স ক্যান্সেল হলে ওয়াই আর জেডই থাকছে, ঠিক আছে। আচ্ছা, আমি এক্সাম্পলের জন্য বলছি যে এখানে যদি জেড স্কোয়ার থাকতো, এক্সাম্পলের জন্য আমি ভাবছি যে এখানে যদি জেড স্কোয়ার থাকতো, তাহলে এই দুটো ফ্র্যাকশন যখন নিতাম তখন জেড স্কোয়ার ক্যান্সেল হয়ে যেত, নিচে থাকতো কি হচ্ছে এক্স ওয়াই আর উপরে ওয়াই জেড। তাহলে হলো না, এই ফর্মে ক্যান্সেল হলো না, তখন এই ফ্র্যাকশনটা আমি নিতে পারবো না, অন্য ফ্র্যাকশন নেবো, তখন এই ফ্র্যাকশন আর এই ফ্র্যাকশন নিতে পারি। তাহলে টাইপ 1 সবসময় মাথায় রাখবো যে প্রথম ফার্স্ট সেকেন্ড অথবা ফার্স্ট থার্ড অথবা সেকেন্ড থার্ড এইগুলো থেকে যখন আমি চুজ করব অন্তত দুটো সলিউশন এই ধরনের এইভাবে বের করা যাবে।
তাহলে এলিমিনেট করে ক্যান্সেল হয়ে যাবে আর কি থার্ড ভেরিয়েবলটা। তাহলে ফ্রম লাস্ট টু ফ্র্যাকশনস উই হ্যাভ, লাস্ট টু ফ্র্যাকশন থেকে কি পাওয়া যাবে, এই এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ডি ওয়াই ইকুয়াল টু ডি জেড বাই এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সরি। তাহলে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 1/z স্কোয়ার ইন্টু ডি জেড ইকুয়াল টু 0। এটা ওয়াই আছে, টি ওয়াই। সলভ করা খুবই সোজা, ইন্টিগ্রেট করলে সলিউশন পেয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেট করলে, আচ্ছা 2 দিয়ে গুণ করে 3 দিয়ে গুণ করে ইন্টিগ্রেট করছি, তাহলে কত হবে, তাহলে ওয়াই কিউব প্লাস গুণ করলে হচ্ছে তোমার ইন্টিগ্রেট করলে এটা হচ্ছে 1/z, 2 দিয়ে গুণ করছি 2 × 1/z ইকুয়াল টু C2, থার্ড সলিউশনটা পেয়ে গেলাম। ডিফারেন্সিয়েট করলে 1/z স্কোয়ার, ঠিক আছে। তাহলে জেনারেল সলিউশনটা কি হবে তাহলে বললাম, তারপর জেনারেল সলিউশন ইজ, এই দুটোর আরবিটারি ফাংশন হবে, সবসময় মাথা রাখবো এই দুটোর আরবিটারি ফাংশন। তাহলে দেয়ারফর দ্য জেনারেল সলিউশন ইজ ফাই অফ, এই দুটো লিখে নেব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব কমা দিয়ে ওয়াই কিউব প্লাস 2/z, ওয়াই কিউব প্লাস 2/z ইকুয়াল টু 0। অথবা এইভাবে সলিউশনটাকে লিখতে পারো, দিস ইকুয়াল টু ফাংশন অফ দিস, এটা হতে পারে, অথবা দিস ইকুয়াল টু ফাংশন অফ দিস, তিনভাবে লেখা যায় বললাম, যে কোনো একটা ফর্ম লিখলেই এর সলিউশনটা পেয়ে যাব। আচ্ছা নেক্সট একটা প্রবলেম দেখো, solve next problem, solve y square p minus xy cube equal to x into z minus 2y, এই ইকুয়েশনটা সলভ করব, ঠিক আছে, ল্যাগ্রাঞ্জেস মেথড দিয়ে সলভ করব। আচ্ছা তাহলে অক্সিলারি ইকুয়েশন বের করব, সলিউশনটা দেখো, the auxiliary equation is auxiliary equation টা হবে dx by y square equal to dy by minus xy equal to dz by x into z minus xy, z minus 2y, এটাকে 1 নম্বর দিলাম। তাহলে দুটো সলিউশন বের করব, ফার্স্ট আর সেকেন্ড যদি আমি কনসিডার করি, ফার্স্ট আর সেকেন্ডে দেখো উপরে xy আছে, নিচেও xy থাকবে, তাহলে from first two fractions কি কি পাওয়া যাবে, ফার্স্ট টু ফ্র্যাকশন থেকে, from first two fractions we have পাওয়া যাবে dx by y ক্যান্সেল হবে একটা, তাহলে dx by y equal to dy by minus x, that is x dx plus y dy equal to 0, ভেরি সিম্পল, এক্সাক্ট হয়ে আছে ইকুয়েশনটা, তাহলে কোনো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লাগবে না, m dx plus m dy equal to 0, এই ধরনের ইকুয়েশন আসছে এটা। তাহলে ইন্টিগ্রেট করলে সলিউশন হবে, 2 দিয়ে গুণ করে ইন্টিগ্রেট করছি, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু c1, এটাকে 2 নম্বর দিচ্ছি। আচ্ছা তারপরে এখানে দেখো যে যদি আমি এই ফার্স্ট আর লাস্ট নিই, ভালো করে লক্ষ্য করে দেখো, ফার্স্ট আর লাস্ট নিই, তাহলে ফার্স্ট আর লাস্টে উপরে এক্স আর জেড আছে, কিন্তু ওয়াইটা থেকে যাচ্ছে, ওয়াইটা ক্যান্সেল করা যাচ্ছে না, এখানে ওয়াই এর পাওয়ার 2 আর এখানে ওয়াই এর পাওয়ার 1, কোনদিনই ক্যান্সেল হবে না, তাহলে ফার্স্ট আর লাস্ট নেওয়া যাবে না। টাইপ 1 সবসময় মনে রাখবো যে ফ্র্যাকশন এভাবে চুজ করা যাবে, ফার্স্ট আর লাস্ট না হলে পরের ফ্র্যাকশন দুটো দেখবো, ঠিক আছে, এরকম দেখবো যে উপরে যে টাইপ 1 উপরে যে ভেরিয়েবলগুলো থাকবে, নিচে সেই ভেরিয়েবলগুলো ছাড়া অন্য কোনো ভেরিয়েবল থাকবে না, ঠিক আছে। তাহলে এই দুটো ফ্র্যাকশন যদি আমি কনসিডার করি, কি আসবে, from last two fractions লাস্ট টু ফ্র্যাকশন কি হবে, dy by
এক্স ক্যান্সেল হচ্ছে, ডিওয়াই বাই মাইনাস ওয়াই ইকুয়াল টু ডিজেড বাই কত আসবে, ডিজেড বাই হচ্ছে এক্স ক্যান্সেল করে নিয়েছি, তাহলে জেড মাইনাস টু ওয়াই। তাহলে এই ইকুয়েশনটাকে এইভাবে লিখবো, এটা হচ্ছে ডিওয়াই বাই জেড মাইনাস টু ওয়াই, আচ্ছা জেড মাইনাস টু ওয়াই ইন্টু ডিওয়াই প্লাস ওয়াই ইন্টু ডিজেড ইকুয়াল টু 0। তাহলে এটা এক্সাক্ট হয়ে আছে, এখানে দুটো ভেরিয়েবল ওয়াই আর জেড, এটাকে জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 1, এটাকে ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 1, এক্সাক্ট হয়ে আছে। আর এক্সাক্ট হয়ে গেলে আমরা সলিউশন বের করা শিখেছিলাম এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, এই ফর্মে কিন্তু আছে, এখানে ভেরিয়েবল এক্স হয়, এখানে ভেরিয়েবল ওয়াই জেড, তাহলে রুলগুলো সব একই থাকবে। তাহলে এক্সাক্ট যখন হয়ে যাবে তখন এইটাকে পার্সিয়ালি ইন্টিগ্রেট করবো উইথ রেসপেক্ট টু এক্স, ব্র্যাকেটে এক্সাক্ট, এটা এক্সাক্ট হয়ে আছে। তাহলে এটাকে ইন্টিগ্রেট করবো ওয়াই এর রেসপেক্টে, তাহলে জেড ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এইখানে যে টার্মগুলো আছে এই টার্মটা থেকে বাদ দিব সেই টার্মগুলো যেখানে ওয়াই থাকবে, অলরেডি একটা ওয়াই আছে এখানে, শুধু ওয়াই ফাংশন, এটাকে বাদ দেবো। তাহলে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই এখানে কীরকম ছিল, যে এমটাকে ইন্টিগ্রেট করবো, এমটাকে পার্সিয়ালি ইন্টিগ্রেট করবো উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে, এটা যদি এক্সাক্ট হয় আর কি। তারপরে এইটাকে এনকে ডিফারেন্সিয়েট করবো ওয়াই রেসপেক্টে, সেই সকল টার্মগুলোকে বাদ দিয়ে দেবো, এন থেকে সেই সকল টার্মগুলোকে বাদ দিয়ে দেবো যে সকল টার্মে এক্স আছে, এইটার সঙ্গে কম্পেয়ার করে দেখো। তাহলে এইটা থেকে এটা অ্যাকচুয়ালি এন এখানে, তাহলে এন নিয়ে ওয়াইটা বাদ দিয়ে দিব, ঠিক আছে, কারণ এটা ওয়াই আর জেড ভেরিয়েবল আছে, এখানে এক্স আর ওয়াই ছিল। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করলে এটা 0 থাকবে, ইকুয়াল টু, মানে এটা লেখার দরকার নেই, দিস ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট আসবে C2। তাহলে এটাকে 3 নম্বর দাও, 3 নম্বর দিলে কি আসবে, 3 নম্বর দিলে হচ্ছে তোমার 2 আর 3 থেকে জেনারেল সলিউশনটা পাওয়া যাবে। দেয়ারফর জেনারেল সলিউশন ইজ হচ্ছে তোমার ফাই অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমা 2z জেড ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এটা হচ্ছে এর জেনারেল সলিউশন। আচ্ছা, এই ইকুয়েশনটাকে এইভাবে লেখা যায়, কিন্তু এই যে এক্সাক্ট ফর্ম করলাম, এভাবে না করে লিনিয়ার ফর্মে লেখা যাবে, যে ডিওয়াই বাই ডিজেড, এখানে দেখো ডিজেড বাই ডিওয়াই এটা সমান কত হবে, দিস বাই দিস, মানে জেড মাইনাস 2y বাই মাইনাস ওয়াই, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস জেড বাই ওয়াই প্লাস 2। তাহলে ডিজেড বাই ডিওয়াই মাইনাস প্লাস হচ্ছে 1 বাই ওয়াই ইন্টু জেড ইকুয়াল টু 2, এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এর লিনিয়ারের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে, এর আইএফটা হবে এরকম, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1 বাই ওয়াই ডিওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার লগ ওয়াই, দ্যাট ইজ ওয়াই হবে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে সলিউশনটা, জেনারেল সলিউশনটা কি হবে, তাহলে জেনারেল সলিউশনটা হবে এই লিনিয়ার ইন জেড, এটা তাহলে জেড ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তাহলে জেড ইন্টু ওয়াই ইকুয়াল টু ডান দিকটাকে ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেট করবো, ঠিক আছে, ডান দিকটাকে আইএফ দিয়ে গুণ করে ইন্টিগ্রেট করবো, ডান দিকটাকে আইএফ ওয়াই দিয়ে গুণ করে ইন্টিগ্রেট করলে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস একটা কনস্ট্যান্ট আসবে সি। তাহলে কি সলিউশন এসছে এখানে দেখো তো, 2ZY মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি, এই ধরনের নিতে এসছে। তাহলে এইভাবে করা যায়, অথবা এভাবে যে কোনো একটা ফর্মে করলেই হবে। আচ্ছা ঠিক আছে, থাক, আজকে পরের দিন আরো ডিসকাস করবো।